আবারও চলে এলাম তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে তোমাদের জানাবো যে বাংলার আবাস দুয়ারে সরকারের যে ক্যাম্প শুরু হচ্ছে তার তারিখ এবং বিস্তারিত তথ্য, তোমরা কবে থেকে এই দুয়ারে সরকার ক্যাম্পে তোমরা যোগদান করতে পারবে এবং সেখানে কি কি ফর্ম জমা নেওয়া হবে, বিস্তারিত তথ্য A to Z জানাবো। এবং তোমরা ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবে, কেউ স্কিপ করবে না। তো চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। বিস্তারিত বলেছে, দুয়ারে সরকার ক্যাম্প নেক্সট ডেট 2025। রাজ্যবাসীর সুবিধার জন্য একসাথে 3 প্রকল্প চালু, মোট 3টে প্রকল্প চালু করছে পড়ার সমস্যা থেকে রাজ্যের সমস্যা দ্রুত সমাধান করার জন্য। তো তারপরে বলেছে রাজ্যের সব রকম সমস্যার সমাধানের জন্য কিছু না কিছু পরিকল্পনা করে থাকেন মুখ্যমন্ত্রী। আবার রাজ্যবাসীর ছোট বড় সমস্যা সমাধানের জন্য রাজ্য সরকার নতুন উদ্যোগ নিল। তো কী উদ্যোগ নিয়েছে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি একটি নতুন প্রকল্পের কথা ঘোষণা করেছেন, যার নাম আমাদের পাড়া আমাদের সমাধান। নতুন নাম দিয়েছে দুয়ারে সরকারের মধ্যে একটা, আমাদের পাড়া আমাদের সমাধান। এই প্রকল্পের সঙ্গে একসঙ্গে চালু থাকবে দুয়ারে সরকার আর পাড়ায় সাবধানে, 3টি প্রকল্প মিলিয়ে এবার মানুষের দ্বারাই পৌঁছে যাবে সরকারের পরিষেবা। আর কি বলেছে, মঙ্গলবার মুখ্যমন্ত্রী এই নতুন প্রকল্পের রূপরেখা তৈরি করেছেন। আর বুধবার জেলাশাসকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থ জানিয়ে দেন এই 3টি প্রকল্পের কাজ দ্রুত শেষ করতে হবে। প্রথম দফায় লক্ষ্য 15 ডিসেম্বরের মধ্যে সব কাজ শেষ করা। যদিও কোনো কাজ বাকি থাকে তাহলে 2026 সালে 15 জানুয়ারির মধ্যে সেই কাজ সম্পূর্ণ করবে। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ সরকারের তরফ থেকে পুরো স্পষ্টভাবে তোমাদেরকে জানিয়ে দিয়েছে স্পষ্টভাবে যে তোমাদের সকল দফায় 15 ডিসেম্বরের মধ্যে সব কাজ শেষ করা হবে, 1 নম্বর। 2 নম্বর জানিয়েছে যদি কোনো কাজ বাকি থাকে তাহলে তা 2026 সালের 15 জানুয়ারির মধ্যে কাজ সম্পূর্ণ করবে। পুরো স্পষ্টভাবে একবারে জানিয়ে দিয়েছে এখানে। আর কি বলেছে, দুয়ারে সরকার যে ক্যাম্পের যে নেক্সট ডেট 2025, একসঙ্গে যে 3টে প্রকল্প চলবে তার বিস্তারিত আলোচনা আমি করছি এখানে। তো তার আগে তোমাদের কাছে একটা ছোট রিকোয়েস্ট, ভিডিওটা যারা যারা দেখছো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে দাও, এরকমই নিত্য নতুন ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছানোর জন্য। তো চলো বেশি কথা না বলে পরের টপিকে যাওয়া যায়। এখানে বলেছে আমাদের পাড়া আমাদের সমাধান, পাড়ায় স্থানীয় ছোটোখাটো সমস্যা সমাধান করতে হবে এই প্রকল্পের মাধ্যমে। যে সমস্ত রাস্তা আলো নেই, নর্দমা সমস্যা, জল জমে আছে না ইত্যাদি পাড়ায় সমাধান, বিভিন্ন সরকারি পরিষেবার সমস্যা বা অভিযোগ গুণে সমাধান করতে হবে এই শিবিরে। দুয়ারে সরকার এই কর্মসূচির মাধ্যমে বিভিন্ন প্রকল্পের ফর্ম ফিল আপ, ভাতা সংক্রান্ত তথ্য, স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, যে কোনো সমস্যামূলক আমাদের সরকারের তরফ থেকে যেগুলো দেওয়া হয় প্রত্যেকটা জায়গায় এই সুবিধা পেয়ে যাবেন। কবে থেকে চলবে আমাদের প্রথমে বলেছি 2রা আগস্ট থেকে 3রা নভেম্বর পর্যন্ত, শুধুমাত্র রবিবার ছুটির দিন বাদে প্রতিদিনই চলবে, কোনো সমস্যাই নেই। কোথায় হবে এই শিবির? যেখানে আমাদের পাড়া আমাদের সমাধান এবং শিবির বসবে ঠিক তার পাশেই থাকবে দুয়ারে সরকার ও পাড়ার সমাধান। এই শিবিরে যেসব এলাকার মানুষ সহজে পৌঁছাতে পারেন সেসব জায়গায় শিবির বসানো হবে। সুন্দরবন ও দ্বীপ এলাকার প্রয়োজনে লক্ষ্য বা নৌকো করে শিবির হবে। কারা থাকবেন দায়িত্বে, মানে কারাই দায়িত্বে থাকবেন? প্রত্যেকটা শিবিরের দায়িত্বে জেলায় থাকবেন ডিএম, বিভিন্ন বিডিও, যুগ্ম বিডিও, নির্বাচিত জনপ্রতিনিধি এবং এলাকার 3 জন সাধারণ নিরপেক্ষ বাসিন্দা। মানুষের কাছ থেকে যেসব অভিযোগ বা প্রস্তাব আসবে তা নথিভুক্ত করতে হবে
এর মাধ্যমে। আর কি বলেছে, কত টাকা পর্যন্ত খরচা হবে? আমাদের পাড়া আমাদের সমাধান এই প্রকল্পে প্রতিটি প্রকল্পের সর্বোচ্চ 10 লাখ টাকা পর্যন্ত খরচা করা যাবে। যদি এর চেয়ে বেশি টাকা লাগে তাহলে সংশ্লিষ্ট দপ্তর টেন্ডার ডেকে কাজ করাবে, টেন্ডার ডাকা হবে। মানে 10 লক্ষ টাকা পর্যন্ত দেবে। 10 লক্ষ, তোমরা বুঝতে পারছো কত টাকা? 10 লক্ষ টাকা পর্যন্ত তোমাদেরকে দেবে। 10 লক্ষ টাকা, 10 লক্ষ টাকা পর্যন্ত তোমাদেরকে দেওয়া হবে। নজরদারি ও প্রযুক্তি ব্যবহার, মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন প্রতিটি শিবিরে কাজের স্বচ্ছতা রাখতে প্রযুক্তি ব্যবহার বাড়াতে হবে, পাশাপাশি কোনো কাজ কীভাবে হচ্ছে তার উপর কড়া নজর রাখতে হবে। সবশেষে কী বলেছেন, এই নতুন 3 প্রকল্প মিলিয়ে প্রবাসী রাজ্যের মানুষ তাদের নিজের পাড়ার সমস্যা কথা সরাসরি প্রশাসনকে জানাতে পারবেন এবং দ্রুত সমাধান করতে পারবেন। মুখ্যমন্ত্রীর এই উদ্যোগ রাজ্যের প্রত্যেকটা এলাকা পর্যন্ত সরকারি পরিষেবা পৌঁছাবে, এই রাজ্য সরকারের বড় লক্ষ্য। আশা করা যায় এবার থেকে অনেক সমস্যা অনেক দ্রুত সমাধান হবে। এই ছিল আজকের ভিডিও। তোমরা অবশ্যই ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে যাবেন।